পেটিসটা এক একজন এক একভাবে তৈরি করে থাকে। আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে এবং সিম্পলভাবে রেসিপিটা তৈরি করে দেখাবো। এইভাবে চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি 1.5 কাপ ময়দা, তার সাথে আমি দিব পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সব কিছুকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। 3-4 মিনিট সময় নিয়ে ডোটাকে আমি ভালো করে মথে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এইখানে একটা ফ্রাই প্যানে আমি দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি চাট মশলার গুঁড়া, আর আধা চা চামচ দিয়েছি পাঁচফোড়নের গুঁড়া। এখন তেল আর মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে এখানে আমি 2টা ম্যাশ করে রাখা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এখন আলু আর মশলাগুলোকে একসাথে নেড়েচেড়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এখন এখানে আমি আরও অ্যাড করব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি আবারও সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আলুর পুরটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ডোটা থেকে আমি 7টার মতো লেচি কেটে নিব। একটু বেশি করে লেচি কাটলে তাহলে লেয়ারগুলো একদম সুন্দরভাবে ফুটে উঠে দেখতে খুব ভালো লাগে। এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন 3-4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝামাঝি করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা এক পাশে রেখে দিচ্ছি, আর আমি যেই লেচিগুলো কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে এখন আমি রুটি বেলে নিব। রুটির উপরে কিছু শুকনা ময়দা ছড়িয়ে দিয়ে আমি একটু পাতলা করে রুটিগুলোকে বেলে নিব। এই যে দেখতে পাচ্ছেন পাতলা করে আমি এইভাবে সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন যেই ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারটা দিয়ে উপরে মিশিয়ে দিব। তারপরে এভাবে একটার উপরে একটা দিয়ে সবগুলো আমি এভাবে দিয়ে দিব। সবগুলো রুটি এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। এখন উপরে আর আমি তেল লাগাবো না। এখন আমি বড় সাইজের একটা রুটি বেলে নিব। রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি। এখন চারপাশ দিয়ে এভাবে কেটে নিব। চারপাশে যেন সমান হয় এভাবে আমি কেটে নিব। আপনারা চাইলে একটা স্কেল দিয়ে মাপ দিয়ে নিতে পারেন। আমি চারপাশে 9 ইঞ্চি করে এভাবে কেটে নিয়েছি। এখন এখান থেকে 3 ইঞ্চি করে আমি 3টা সাইজ করে কেটে নিচ্ছি। মাপটা যদি সমান থাকে তাহলে পেটিসগুলো তৈরি করার সময় কোনো ঝামেলা হবে না, সুন্দরভাবে বাসটা দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন এরকম পুরুত্বটা রেখে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি যেই পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুরটা থেকে পরিমাণ মতো আমি সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে পুরটা বেশি করে দেয়া যাবে না, তাহলে বাইরে বেরিয়ে আসবে। একটু পরিমাণে কম করে দিলে তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। চারপাশে আমি পানি লাগিয়ে দিচ্ছি যেন খুলে না আসে ভাজার সময়। এখন এক পাশ থেকে ধরে এভাবে আমি ভাঁজ দিয়ে দিব। আমি একদম শেষ মাথায় ভাঁজটা দিব না, একটু সাইডে থেকে বাকি রেখে এভাবে ভিতর দিয়ে চেপে চেপে ভাঁজটা দিয়ে দিব, তাহলে লেয়ারগুলো সুন্দরভাবে খুলে আসবে। আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সাইজ মতো হয়েছে সবগুলি। ভাঁজ দেওয়ার মধ্যে কোনো ঝামেলা নেই। এভাবে ভিতর দিয়ে আমি চেপে চেপে সমান করে লাগিয়ে দিব। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব।
এখানে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল আমি একদম লো আঁচে গরম করে নিয়েছি। তেলটা লো আঁচে গরম থাকতে হবে, বেশি গরম করা যাবে না। তেলটা বেশি গরম হলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। দেখতে পাচ্ছেন লেয়ারগুলো একদম সুন্দরভাবে ফুটে উঠেছে। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে হালকা আঁচে ভেজে নিব। পেটিসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। পেটিসগুলো তৈরি করার সময় আপনারা 7-8টা লেচি কেটে নেবেন, তাহলে একদম সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হবে আর ভাজার সময় একদম সুন্দরভাবে ফুটে উঠবে, দেখতে ভালো লাগবে। আর যখন আপনারা রুটিটা বড় করে বেলে কেটে নেবেন তখন স্কোয়ার সাইজ করে কাটার চেষ্টা করবেন, চারপাশে যেন সমানভাবে মাপটা ঠিক থাকে। একটা ফিতা দিয়ে চাইলে আপনারা মেপে নিতে পারেন। এইভাবে বাসায় আপনারা পেটিসগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।